এবার বিরাট কোহলিকে প্রথম আইপিএল শিরোপা জয় থেকে ঠেকাবে কে? এবার রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুকে ঠেকাবে কোন দল? বললে কি বাড়াবাড়ি হয়ে যায়? টেকনিক্যালি স্পিকিং এখনো প্লে অফের বাকি তিনটা দলই বিরাট কোহলির আরসিবিকে ঠেকাতে পারে। হ্যাঁ, আরসিবি না হয় প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে, কিন্তু এই প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল পাঞ্জাব কিংস বলুন কিংবা এলিমিনেটরে মুখোমুখি হবে যেই দুটো দল, সেই মুম্বাই ইন্ডিয়ান্স বা গুজরাট টাইটান্স বলুন, এই তিনটা দলেরই ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। এই তিনটা দলের যে কেউ ফাইনালে আরসিবিকে হারিয়ে দিতে পারে। আরসিবি তিনবার তো ফাইনালে তার হেরেছে, 2009, 2011 এবং 2016 সালে। কিন্তু তারপরও এইবার একটু জোর দিয়ে এই কথা বলার কারণ হচ্ছে লিগ পর্বের লাস্ট ম্যাচটাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পারফরমেন্স এবং এই প্রথম কোয়ালিফায়ারে আবারও তাদের ভীষণ রকম ডোমিনেটিং পারফরমেন্সের কারণে আজকের এই ম্যাচটাতে তারা পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে 8 উইকেটে, সেইটাও 10 ওভার হাতে থাকতে। একটা ম্যাচ 40 ওভারের, 20 ওভার 20 ওভার দুইটা ইনিংস, তার মধ্যে প্রথম 20 ওভারের মধ্যে 14.1 ওভারেই পাঞ্জাব কিংসকে অল আউট করে দিয়েছে আরসিবি। ওইখানটাতে অব্যবহৃত রয়েছে 35টা বল, আবার 5.5 ওভার, আবার নিজেরা ব্যাটিং এ নেমে 10 ওভারেই জিতে গেছে অব্যবহৃত 10 ওভার, অর্থাৎ 60 বল। তার মানে 40 ওভারের ম্যাচ বেসিক্যালি হয়েছে 24.1 ওভার। কি রকম আধিপত্য দেখিয়ে বিরাট কোহলির এই দলটি জিতেছে, সেই কারণেই বলছি যে ফাইনালে ওঠা এই কোহলির আরসিবিকে এইবার ঠেকাবে কোন দল? এই যে ম্যাচটা হলো, যেই ম্যাচটাতে আরসিবির এরকম হচ্ছে কি একটা জয় পেল, সেই ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে তো আলোচনা করছি। দেখুন, আমি বলছিলাম যে লাস্ট দুইটা ম্যাচে তাদের পারফরমেন্সের কথা। একে তো আপনি যদি শেষ ম্যাচটার হিসাবটা ধরেন, সেই ম্যাচের আগেই আরসিবির এই প্লে অফটা নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই ম্যাচে তাদের হিসাবটা ছিল যে টপ 2-তে থাকতে পারে কিনা, টপ 2-তে থাকলে সেক্ষেত্রে ফাইনালে ওঠার 2টা চান্স পাওয়া যাবে। এবং লাস্ট ম্যাচটাতে তারা কিরকম চ্যালেঞ্জের মুখে পড়েছিল ঋষভ পান্টের লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে, যেইখানে তা প্রতিপক্ষ 227 রান করে ফেলেছিল এবং সেই রান তারা করে কি ভীষণ রোমাঞ্চকর একটা জয় ছিনিয়ে এনেছিল আরসিবি, যেইটা পুরো টিমের কনফিডেন্সটাকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে বাধ্য। এবং যখন তারা এইখানটাতে পয়েন্ট টেবিলে 2 নম্বরে থেকে শেষ করলো, পাঞ্জাব কিংসের সঙ্গে সমান 19 পয়েন্ট, কিন্তু জাস্ট নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে তারা 2 নম্বরে। আবার সেই পাঞ্জাব কিংসের যখন তারা মুখোমুখি হলো, তখন পাঞ্জাব কিংসকে তারা পাত্তা দিল না, মানে দিলই না। পাঞ্জাব কিংস আগে ব্যাটিং করে 101 রান মাত্র করেছে, তারপরে কি আর ম্যাচের রেজাল্ট নিয়ে কোনো অনিশ্চয়তা থাকে? হ্যাঁ, আপনি বলতে পারেন পাঞ্জাব কিংস তো এবারের আইপিএলে 111 রান করেও ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে, কিন্তু ভাই ওইটা হয়ে যায়, ওইটা কখনো কখনো কোনো এক ম্যাচে হয়ে যায়, এইটা তো আর বারবার হয় না। যেই কারণে আরসিবির ওই 101 রান তারা করে জিততে মোটেই সমস্যা হয়নি। তারা পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে 60 রানে পৌঁছে গিয়েছে। সেইটাতে হচ্ছে গিয়ে বিরাট কোহলির উইকেটটা হারিয়ে বিরাট কোহলি 12 বলে 12 রান করে কাইল জেমিসনের বলে উইকেটের পেছনে হচ্ছে গিয়ে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন বটে। ওইটা কাইল জেমিসনের করা ইনিংসে যে 4th ওভার, ওটা মেডেন উইকেট ছিল, কিন্তু আবার 6th ওভারটাতে এই জেমিসনের ওভার থেকে 21 রান তুলে নিয়েছে আরসিবি, যার মধ্যে শেষ 3 বলে 4 ছক্কা মেরে দিয়েছেন ফিল সল্ট। ফলে ওইখানটাতে ম্যাচের রেজাল্ট নিয়ে আসলে কোনো অনিশ্চয়তা চেস করার সময়টা থাকে না। আমি যেটা বললাম, 101 রান ডিফেন্ড করে এরকম একটা ম্যাচে জেতা যায় না। শেষ পর্যন্ত ফিল সল্টের ওই অপরাজিত 50-তে বিস্ফোরক তার যে ইনিংসটা, 27 বলে অপরাজিত 56 রানের ইনিংসে তারা 10 ওভারের মধ্যে জয়টা নিশ্চিত করে ফেলেছে। এখন আমি বলছি জয়টা আসলে নিশ্চিত হয়ে গেছে আরসিবির বোলিং এর সময়। বোলিং এরটা আপনি দেখেন, শুরুতেই তাদের এই যে পাঞ্জাব কিংসের 2 ওপেনার প্রিয়াংশ আরিয়া এবং প্রাভ সিংরান সিং, যেই দুইজন এইবারের আইপিএল এ দুর্দান্ত খেলেছেন, সেই দুইজনের উইকেট তুলে নিয়েছে ইয়াশ দয়াল এবং ভুবনেশ্বর কুমার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা এসেছে এরপরে, যখন বোলিং এ আসলেন ওইখানটাতে 3rd ওভারটাতেই বোলিং এ আসলেন জশ হ্যাজেলউড, যেই জশ হ্যাজেলউডকে গত ম্যাচগুলোতে আসলে মিস করেছে এবং তার মাপের একজন বোলার যে কতটা ডিফারেন্স মেক করে দিতে পারেন, সেইটা তিনি এই গুরুত্বপূর্ণ ম্যাচে এসে দেখিয়েছেন। নিজের প্রথম 2 ওভারে তার 2টা হার্ডল্যান্ড বলে পুল করতে গিয়ে আউট হয়ে গিয়েছেন পাঞ্জাব কিংসের শ্রেয়াস আয়ার এবং জশ ইংলিশ। ফলে তারা 38 রানের মধ্যেই 4টা উইকেট হারিয়ে ফেলেছে। এবং তারপরে পাওয়ার প্লেটা জাস্ট শেষ হওয়ার পর, এটা তো পাওয়ার প্লের মধ্যে এই ইনিংসের কত 5th ওভারের মধ্যে, আর পাওয়ার প্লে শেষ
হওয়ার পরপরই তারা যখন ওই জায়গাটাতে আরো দ্রুত 3-3টা উইকেট হারিয়ে ফেললো, যখন পেস বোলিং শেষ হয়ে গেছে, সুয়াস শর্মা যখন বোলিং এ এসেছেন, ইয়াশদল আর একটা উইকেট পেয়েছিলেন, বোলিং এ এসে প্রথম ওভারটাতে তিনি আরো 2টা উইকেট তুলে নিলেন শাশাং সিং এর, এবং হচ্ছে গিয়ে ওই যে মুশিরকে যে নামানো হয়েছিল ইম্প্যাক্ট সাব হিসাবে কিছু রানের জন্য, 60 রানে 7 উইকেট পড়ে গেল। সেইখান থেকে আর কিভাবে তারা কামব্যাক করবে? ওই যে স্টয়নিস, ওমর জাই তারা একটু কন্ট্রিবিউট করে, একটু চেষ্টা করে দলের স্কোরটাকে 100 পার করে নিয়েছেন, কিন্তু 101 রান করে 14.1 ওভারে যে তারা অল আউট হয়েছে, তাতে করে এই কোয়ালিফায়ার জেতা যায় না, জেতার কোনো আসলে কোন রকম কোনো চান্সই ছিল না। যদিও টেকনিক্যালি কিছু ছিটেফাটা চান্স থেকেও থাকতো, ফিল সল্টের সেই বিস্ফোরক ব্যাটিং এ সেই চান্সও উড়ে গেছে একেবারেই। 200+ স্ট্রাইক রেটে তিনি যে অপরাজিত 50টা করেছেন সেইখানটাতে। তাহলে বিরাট কোহলির দলটাকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএল এর 18 নম্বর সিজনে চতুর্থবারের মতো ফাইনালে যে তারা উঠে গেল এই প্রথম কোয়ালিফায়ার জিতে, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? আমার কাছে মনে হয় পাওয়ার প্লে তো এটা আপনি বলতে পারেন, পাওয়ার প্লেতে 4টা উইকেট হারানো, 60 রানে 7টা উইকেট হারানো, এত দ্রুত সব ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আমি আরো স্পেসিফিক যদি হই, তাহলে আমি মনে করি যে জশ হ্যাজেলউডের একাদশে ইনক্লুড হওয়াটা, এবং তিনি এসেই যে 2টা উইকেট তুলে নিলেন শ্রেয়াস আয়ার এবং জশ ইংলিশের, এইটাই আসলে আমার কাছে মনে হয় ডিফারেন্সটা মেক করে দিয়েছে। তিনি আরেকটা উইকেটও পেয়েছেন লাস্টে, ওমর জাইয়ের উইকেটটা তুলে নিয়ে ইনিংসটা র্যাপ আপ করে দিয়েছেন, কিন্তু এই 2টা উইকেট খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি ওইটাই এই ম্যাচে আরসিবির জয়ের, আরসিবিকে ফাইনালে তোলার, বিরাট কোহলিকে আরো একবার এই আইপিএল শিরোপার কাছাকাছি নিয়ে যাওয়া ম্যাচটার টার্নিং পয়েন্ট। আপনি কি আমার সঙ্গে একমত হবেন? এবং আপনি কি আমার ওই পাওয়ার র্যাঙ্কিংটার সঙ্গে একমত যেটা প্লে অফের আগে করেছিলাম, যে শিরোপা জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স